দেখতেই পাচ্ছি যে একেবারে ঘাটের কাছাকাছি চলে আসছে সুন্দরবন 16 লঞ্চ প্রিন্স আওলাদ 10। যাত্রী নামিয়ে কিন্তু এখন আবারও ঈদের যাত্রী আনার জন্য ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছে। ওয়াও, সেই একটি মোমেন্ট, অনেক সুন্দর লাগতেছে আসলে। স্টিমারটাকে অনেক ভালো লাগতেছে। এমভি মধুমতি স্টিমার, সে তার যে স্থান সেখানে কিন্তু ঘাট করেছে এবং এই দিক থেকে অ্যাডভেঞ্চার 9 সেও কিন্তু চলে আসছে একদম কাছাকাছি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, অনেক সুস্থ আছেন। চলে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে বরিশাল লঞ্চঘাট থেকে। আজকে ঈদের দ্বিতীয় ট্রিপের যাত্রী নিয়ে আসছে বরিশাল লঞ্চঘাটে। গতকালকে ঢাকা থেকে ছেড়েছে, তো আজকে এখন 5টা বেজে ঠিক 6 মিনিট বরিশাল ঘাটে এখনই বার্থিং করবে এমভি মানামি লঞ্চ। সর্বপ্রথমেই এমভি মানামি লঞ্চে চলে আসছে এবং তার পিছনে আরও একটি লঞ্চ আছে। তো এইভাবে কতগুলো লঞ্চ আজকে আসে সেটা একটু দেখি এবং কি পরিমাণ যাত্রী নিয়ে আসছে একটু কাছে যেতে হবে। চলেন গিয়ে দেখি আসলে কি পরিমাণ যাত্রী নিয়ে বরিশালে এমভি মানামি লঞ্চটা সর্বপ্রথমেই 5টা বেজে ঠিক 6 মিনিটের সময় ঘাট করতেছে। মেবি একটু লেট হয়েছে, কারণ একটু বেশি লেট হয় নাই। আর 5টা মিনিট আগে আসলে একটু সুন্দর ফুটেজ পেতাম। যাই হোক, মানামি লঞ্চটা কিন্তু একেবারে ঘাট করেছে দেখতে পাচ্ছি। একজনও যাত্রী এখন পর্যন্ত নামতে পারেনি, এই প্রথম নামলো। যাই হোক, একজন যাত্রী নামার সঙ্গে সঙ্গে কিন্তু সবাই নেমে যাচ্ছে, যারা সামনে ফ্রন্ট সাইডে ছিল। এবং ভিতরে যারা আছে তারা কিন্তু নামতে পারবে না, কারণ ভিতর থেকে দরজা আটকানো। এখানে সিঁড়ি দিবে, এরপরে কেবেলটা দিবে এবং দেখতেই পাচ্ছেন যে পজিশন এখনও ঠিক করতেছে। তো দেখি পরবর্তীতে যে লঞ্চটা আছে ওই পাশে ঘাট করবে, সেই লঞ্চটা কি লঞ্চ। কোরবানির ঈদ উপলক্ষে গতকালকেই প্রথম ট্রিপ নিয়ে আসছিল 5টি লঞ্চ, আর আজকে কতগুলো লঞ্চ আসে সেটা একটু দেখার বিষয় আমাদের। প্রথম আজকে আসলো এমভি মানামি লঞ্চ এবং দ্বিতীয়তে আছে অ্যাডভেঞ্চার 9 লঞ্চ। তার পিছনে আরও একটি আছে লঞ্চ, সেটাও আমরা দেখার চেষ্টা করব। তো অ্যাডভেঞ্চার কোথায় ঘাট করে সেটা আসলে বোঝাই যাচ্ছে না এখনও, ওই পাশে ঘাট করবে নাকি এই পাশে, অর্থাৎ মানামি লঞ্চের ওই পাশে নাকি এই পাশে। অ্যাডভেঞ্চার 9 লঞ্চ এদের যাত্রী নিয়ে আসছে। গতকালকে বলে রাখি যে গতকালকে কিন্তু ফার্স্ট ট্রিপ হিসেবে আসছিল শুভরাজ, আজকে কিন্তু ফার্স্ট ট্রিপ মানামি। তাদের ধোঁয়া ছেড়েছে, কালা ধোঁয়া ছেড়েছে অ্যাডভেঞ্চার 9 লঞ্চের সাইলেন্সার থেকে। তো প্রিয় দর্শক, গতকালকে যখন আসছিলাম তখন কিন্তু এখানে তেমন পরিমাণ লোকজন দেখিনি, কোনো লঞ্চও ছিল না। তো আমাদের অনেক আগেই আসা হয়েছিল। তো আজকে এসে প্রায় মানামি লঞ্চ ঘাট করবে সেই সময় আসছি। এবং তার পিছনে যে অ্যাডভেঞ্চার আছে সেটাও কিন্তু এখন পর্যন্ত সে বুঝতে পারতেছে না আসলে কোথায় ঘাট করবে। এসে কিন্তু অনেকটা স্থির হয়েই আছে, সামান্য পরিমাণ চলাচল মানে চলতেছে। আর মানামি লঞ্চে তো যাত্রী নামানো হচ্ছে, তারা মনে হয় সিঁড়ি নামিয়েছে। আমরা দেখব আসলে অ্যাডভেঞ্চারটা কোথায় ঘাট করে। আজকে মেবি 5 থেকে 6টা লঞ্চ হওয়ার কথা। তো এখন বোঝা যাচ্ছে যে অ্যাডভেঞ্চার 9 লঞ্চ কিন্তু মানামি লঞ্চের ওই পাশেই ঘাট করবে। আমরা অবশ্যই ওই পাশে যাব। তবে আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, যেটা হচ্ছে নতুন একটি চমক। দেখতে পাচ্ছি যে একটা রকেট বরিশাল ঘাটের দিকে আসতেছে, অর্থাৎ অনেক দিন বন্ধ থাকার পরে কিন্তু এইবার ঈদের সার্ভিস দিচ্ছে স্টিমারটি।
তো গত ঈদেও চলার কথা ছিল, রমজানের ঈদে, সেখানে কিন্তু মানে সেইবারে কিন্তু চলাচল করেনি। তো এইবারে কিন্তু এই স্টিমারটি বরিশাল রোডে চলাচলের জন্য দেখতে পাচ্ছি। তো আসলে কোথায় ঘাট করবে, অবশ্যই সে তার নিজ গন্তব্যে ঘাট করবে, রকেট ঘাটে, স্টিমার ঘাটে। তো সাউন্ডটাও অনেক সুন্দর তার হরেনে। তো যাই হোক, মানামি লঞ্চ অ্যাডভেঞ্চার 9 এবং তার সঙ্গে কিন্তু স্টিমার। তো স্টিমারটা আসলে ঘাট করবে, আমরা এখান থেকেই দেখতে পারবো, কারণ স্টিমার ঘাটও কিন্তু একেবারেই কাছে, ওইখানে ঘাট করবে। আর মেবি 2 থেকে 3 মিনিটের মধ্যে সে ঘাট করবে। তো প্রিয় দর্শক, ততক্ষণে আমরা একটু দেখি ওই পাশে অ্যাডভেঞ্চারটাকে। মানামি লঞ্চ থেকে মানুষজন নামতেছে, দেখতেই পাচ্ছেন যে সিঁড়ি দিয়েছে। এবং এই দিক থেকে অ্যাডভেঞ্চার 9 সেও কিন্তু চলে আসছে একদম কাছাকাছি, সেও এখন ঘাট করবে। তো ঈদের যাত্রী নিয়ে দ্বিতীয় ট্রিপে আজকে সর্বপ্রথম মানামি, এরপরে অ্যাডভেঞ্চার 9 বরিশাল ঘাটে ঘাট করলো। তো প্রিয় দর্শক, ওই দিক থেকে স্টিমারটাও চলে আসছে। তো আমরা যাব স্টিমারটার ওইখানে, এটা ঘাট করতে থাক। তো আমরা স্টিমারটার কাছে গিয়ে দেখি আসলে ওইটা ঘাট করে কোথায়। অবশ্যই স্টিমার ঘাটেই ঘাট করার কথা। তো স্টিমারটাও কিন্তু চলে আসছে, দেখতেই পাচ্ছেন। ওয়াও, সেই সেই একটি মোমেন্ট, অনেক সুন্দর লাগতেছে আসলে। স্টিমারটাকে অনেক ভালো লাগতেছে, এমভি মধুমতি। তো ফাইনালি এমভি মধুমতি স্টিমারটি তার ঘাটের কাছাকাছি চলে যাচ্ছে। তো আমরা আজকে দেখতেই পাচ্ছি যে মানামি লঞ্চের পরেই অ্যাডভেঞ্চার 9 এবং তারপরেই মধুমতি চলে আসছে, এবং তারপরে কিন্তু প্রিন্স আওলাদ 10ও আছে, এটাও কিন্তু এখন ঘাট করবে। তো আমরা একটু দেখি যে মধুমতি ঘাটটা কিভাবে করে। অনেক সুন্দর একটি দৃশ্য। অনেকেই কিন্তু এই মধুমতি লঞ্চটাকে বা স্টিমারটাকে দেখার জন্য অনেকবার বলেছেন, বরিশাল রুটে সার্ভিস দিবে, ভিডিও করার জন্য বলেছেন। তো আজকে কিন্তু এমভি মধুমতি বরিশালে আসলো। যাত্রীও কিন্তু মোটামুটি ভালোই হয়েছে, আর সম্পূর্ণটাই এসি। আপনারা দেখতেই পাচ্ছেন যে ছাদে এসিতে ভরা। আর এই দিক থেকে এমভি প্রিন্স আওলাদ 10। মানামি লঞ্চের অর্ধেক যাত্রী কিন্তু নামা হয়েছে, ওই দিক থেকে অ্যাডভেঞ্চার 9 লঞ্চ মাত্র ঘাট করেছে। আর প্রিন্স আওলাদ 10ও চলে আসছে আমাদের কাছাকাছি একদম। প্রিন্স আওলাদ 10 বরিশাল ঘাটে ঘাট করার সঙ্গে সঙ্গে সিঁড়ি নামিয়ে দিবে, যাত্রী নামা শুরু হয়ে যাবে। ঈদের যাত্রী নিয়ে আসছে প্রিন্স আওলাদ 10 আজকে দ্বিতীয় ট্রিপে
3 নম্বরে চলে আসছে প্রিন্স আওলাদ 10। ওই দিক থেকে মধুমতি যে স্টিমারটি সেটা কিন্তু তার পজিশন ঠিক করতেছে বার্থিং করার জন্য। এরপরে ওইখানেও যাত্রী নামবে। দেখবেন আসলে এখানে যে পোলাপান থাকে ওরা কিভাবে লাফালাফি করে এক লঞ্চ থেকে আরেক লঞ্চ। ক্যাবেলটা মটের সাথে লাগানো হচ্ছে, এরপরে কিন্তু এটাতে লাগিয়ে ওই দিক থেকে তারটা পেঁচিয়ে তারা কিন্তু এই লঞ্চটাকে একদম নিয়ন্ত্রণ করতে পারে ভালোভাবেই। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রিয় দর্শক, মানামি লঞ্চের পরে যে অ্যাডভেঞ্চার আসছিল সেই লঞ্চেও কিন্তু যাত্রী নামানো হচ্ছে। আর প্রিন্স আওলাদ মাত্র আসলো, তার ফ্রন্ট সাইডে কোনো যাত্রী নেই, সব যাত্রী ভিতরে। তবে যেমনটা আসলে যাত্রী হওয়ার কথা অনেক বেশি, তেমন যাত্রী কিন্তু আজকে দেখা যাচ্ছে না। কারণ যাদের ছুটি হয়েছে তারাই আসছে, যাদের এখনও ছুটি হয়নি তারা কিন্তু আসতে পারেনি। এখনও 2 দিন সময় আছে, আজকে এবং কালকে। আগামী পরশু দিন কোরবানির ঈদ, তো সেই দিক থেকে আজকে শুক্রবার এবং কালকে শনিবারের মধ্যে সকল যাত্রী বা লোকজন চলে আসবে। সিঁড়ি নামানো হচ্ছে প্রিন্স আওলাদ 10 লঞ্চের। একটা সিঁড়ি নামিয়েছে, ওইটা নামাতেও পারে এবং নাও নামাতে পারে। হ্যাঁ, নামাবে না, কারণ ওই দিক থেকে লোকজন ছেড়ে দিয়েছে। দেখতেই পাচ্ছেন যে যাত্রী এখন নামতেছে প্রিন্স আওলাদ 10 থেকে ঈদের যাত্রী নিয়ে আসতে বরিশাল ঘাটে। আজকে দ্বিতীয় ট্রিপে 3 নম্বর স্থানে অর্থাৎ তৃতীয় কাতারে এসে ঘাট করলো বা বার্থিং করলো প্রিন্স আওলাদ 10 লঞ্চ। এবং আমরা যদি আরেকটা কথা বলি যে এমভি মধুমতি যে স্টিমারটা, ওইটাও কিন্তু ঘাট করা হয়েছে, তাদেরও কিন্তু যাত্রী নামানো হচ্ছে। আমরা একটু দূর থেকে দেখি, চলেন। তো এমভি মধুমতি স্টিমার সে তার যে স্থান সেখানে কিন্তু ঘাট করেছে এবং তারও কিন্তু যাত্রী নামানো শুরু হয়েছে। যাত্রী কিন্তু নেমে যাচ্ছে, দেখেন। তো প্রিয় দর্শক, পারাবাত 11 এবং পারাবাত 18 দুইটা লঞ্চকে দেখতে পাচ্ছি। পেছনে পারাবাত 18 নাকি সুন্দরবন দেখা যাচ্ছে না, যাই হোক সামনে পারাবাত 11। তো আমরা যাব ওই পাশে ঘাট করবে। অ্যাডভেঞ্চার 9-এর সাথে ঘাট করবে পারাবাত 11। এরপরে সুন্দরবন 16 হবে মনে হয়, যেটা অনেক দূরে দেখা যাচ্ছে না এখনই। তো আমরা দুইটা লঞ্চই দেখবো আসলে কোথায় কোথায় ঘাট করে। পারাবাত 11 তো ঢুকে গেল ওই দিক থেকে। তো দেখা যাচ্ছে পারাবাত 11 লঞ্চটি অ্যাডভেঞ্চার 9-এর পাশ থেকে কিন্তু ঘাট করার জন্য চলে আসছে। আচ্ছা, যাত্রী যতটা আসলে ভাবছিলাম ততটা কিন্তু হয়নি।
প্রত্যেকটা লঞ্চেই কিন্তু যাত্রী আছে, মোটামুটি ভালো যাত্রী হয়েছে। তবে যেমনটা আসলে একদম উপচে পড়া ভিড়ের মতো যে যাত্রী হওয়ার কথা তেমন যাত্রী দেখতে পাচ্ছি না। কারণটা আসলে বুঝতে পারতেছি না। টাইমও তো বেশি নেই, আজকের দিন বাদে আর একটা দিন আছে, অর্থাৎ সব মিলিয়ে 2 দিন আছে। তো আজকে তো অনেক যাত্রী হওয়ার কথা ছিল, যেটা আসলে দ্বিতীয় তলা, তৃতীয় তলা বা সামনে নিচে মানে সব জায়গায় যাত্রীতে পরিপূর্ণ হওয়ার কথা ছিল। তো সেই দিক থেকে কিন্তু দেখেন এই যে পারাবাত 11 আসছে, এতক্ষণ তো দেখছেন এই লঞ্চগুলো তো পারাবাত 11 আসছে। তো তাদের দ্বিতীয় তলা এবং তৃতীয় তলায় কিন্তু যাত্রী তেমন দেখা যাচ্ছে না, এবং নিচে যে ডেক সেই ডেকেও কিন্তু যাত্রী কেমন হয়েছে আমরা দেখবো। চলেন আসুক, আসলে লঞ্চটা আরও কাছে আসুক, তারপরে দেখবো যে কেমন যাত্রী হয়েছে। আমরা যদি দেখি অ্যাডভেঞ্চারের, দেখেন অ্যাডভেঞ্চারের ভিতরেও যাত্রী কিন্তু মোটামুটি অনেক বেশি ভালোই, তবে ঈদের যাত্রী হিসেবে আসলে একটু কম মনে হচ্ছে। আর পারাবাত 11 একেবারে কাছাকাছি চলে আসছে। অ্যাডভেঞ্চার 9, মানামি এবং প্রিন্স আওলাদ 10 তিনটা লঞ্চ তাদের যাত্রী নামাচ্ছে, এবং ওই দিক থেকে মধুমতি সেও যাত্রী নামাচ্ছে। পারাবাত 11 কিন্তু ঘাট করতেছে, দেখতেই পাচ্ছেন। একজন স্টাফ তার নিয়ে আর্নির উপরে বসে আছে। যাই হোক, এসেই সজোরে একটা ধাক্কা দিল, আবারও একটা ধাক্কা দিল, একবার পল্টনের সাথে, একবার অ্যাডভেঞ্চার 9-এর সাথে। তো যাই হোক প্রিয় দর্শক, একটু দেখাই আপনাদেরকে ভিতরের যাত্রী। সামনে দিয়ে একটু ভিড় আছে, কারণ সবাই নামার জন্য আসছে। পিছন থেকেও যাত্রী আছে, তবে একটু কম। দ্বিতীয় তলায় রিভার সাইডে বা বারান্দায় এখানে কিন্তু যাত্রী বেশি একটা দেখা যাচ্ছে না। তবে যাত্রী ঈদ উপলক্ষে তেমন বেশি না হলেও কিন্তু যাত্রী কিন্তু অনেক ভালো পরিমাণ যাত্রী হয়েছে প্রত্যেকটা লঞ্চে। তো প্রিয় দর্শক, ওই দিক থেকে সুন্দরবন অথবা পারাবাত 18, সুন্দরবন 16 অথবা পারাবাত 18, দুইটার মধ্যে একটাই হবে। এখনই পার্কিং করবে, চলেন দেখি আসলে কোথায় ঘাট করে। তো দর্শক দেখতেই পাচ্ছেন যাত্রীর সঙ্গে সঙ্গে কিন্তু বাইকও নামছে। তো প্রিয় দর্শক, সুন্দরবন 16 সে কিন্তু একেবারে দ্বার প্রান্তে, দেখতেই পাচ্ছি যে একেবারে ঘাটের কাছাকাছি চলে আসছে সুন্দরবন 16 লঞ্চ। স্টাফ সামনে একজন স্টাফ আর্নের উপরে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন একটা ক্যাবেল নিয়ে। সেই ক্যাবেলটা কিন্তু অবশ্যই এসেই মঠের সাথে বেঁধে দিবে। তো প্রিয় দর্শক, ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। তো প্রিয় দর্শক, আমরা একে একে কিন্তু কতগুলো লঞ্চ দেখতে পাচ্ছি।
প্রথমে মানামি আসছিল, তারপরে অ্যাডভেঞ্চার, এরপরে প্রিন্স আওলাদ 10, তারপরে আসছে আপনার পারাবাত 11 এবং তারপরে হচ্ছে সুন্দরবন 16। আর তার মাঝখানে কিন্তু মধুমতি আসছিল, আপনারা অবশ্যই দেখেছেন মধুমতি স্টিমার, সে তার ঘাটে ঘাট করেছে এবং যাত্রী কিন্তু প্রায় অর্ধেক নামিয়েছে। তো সব মিলিয়ে কিন্তু এই মধুমতি নিয়ে 6টি জাহাজ অর্থাৎ 6টি লঞ্চ বরিশাল ঘাটে এসে ঘাট করলো। প্রিয় দর্শক, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে কে কোথা থেকে ভিডিওটা দেখেন কমেন্টে একটু জানাবেন, আর ভিডিও সম্পর্কে আপনার মতামত জানাবেন আমাদের। আর এভাবে নতুন নতুন ভিডিও আমি প্রতিদিনই দিয়ে থাকি এবং আগামীতেও দিয়ে যাব। তো সেই দিক থেকে যদি বলি, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। প্রিয় দর্শক, মানামি লঞ্চটি ভোর 5টা বেজে ঠিক 6 মিনিট বরিশাল ঘাটে আসছিল। যাত্রী নামিয়ে কিন্তু এখন আবারও ঈদের যাত্রী আনার জন্য ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছে। প্রিন্স আওলাতেও চলে যাবে বরিশাল থেকে। এখানে মেবি 2টা থেকে 3টে লঞ্চ থাকতে পারে, আর সবগুলো লঞ্চ কিন্তু আবার যাত্রী আনার জন্য ঢাকার উদ্দেশ্যে চলে যাবে। তো অলরেডি মানামি লঞ্চ চলে যাচ্ছে। তো প্রিয় দর্শক, আমরা একে একে 5টি লঞ্চ দেখার পরে সরবি 9 লঞ্চ এবং কুয়াকাটা 2 লঞ্চ পরবর্তীতে আসছে। তো সরবি 9 লঞ্চের প্রথম যাত্রী নামতেছে, দেখতে পাচ্ছেন মাত্র সেইটা নামিয়ে দিয়েছে। এবং কুয়াকাটাও কিন্তু সেম কাহিনী, একই সঙ্গে ঢুকেছে। এখানে প্রিন্স আওলাদ বেরিয়ে গেছে, শুভরাজ বেরিয়ে গেছে, দেখেন এখনও কিন্তু সিঁড়ি নামাচ্ছে। তো আমরা যে বলেছিলাম যে আজকে একটু যাত্রী কম কম দেখাচ্ছে লঞ্চে, এর কারণ হচ্ছে লঞ্চ হচ্ছে বেশি। আজকে প্রায় 7 থেকে 8টি লঞ্চ বরিশাল ঘাটে ঢুকেছে। তো এর জন্য আসলে এতগুলো লঞ্চে যাত্রী ভাগ হয়ে যাওয়ার কারণে কিন্তু একটু কম যাত্রী মনে হয়েছে প্রত্যেকটা লঞ্চে। আমি আগেই বলেছিলাম যে ঈদ উপলক্ষে যে পরিমাণ যাত্রী হওয়ার কথা, সেই পরিমাণ কিন্তু যাত্রী দেখা যাচ্ছে না লঞ্চে। তবে তার এমনি দিন তুলনায় কিন্তু অনেক ভালো যাত্রী হয়েছে। আর এর কারণ হচ্ছে যে আজকে 7টা থেকে 8টা লঞ্চ ঢাকা থেকে ছেড়ে বরিশালে আসছে, এর জন্য কিন্তু আজকে একটু যাত্রী প্রত্যেকটা লঞ্চে কম দেখাইছে। তো এই দিক থেকে পারাবাত এখনও কিন্তু ঢুকতে পারেনি, 2টা লঞ্চের মাঝখানে আটকে গেছে, কুয়াকাটা এবং সরবি। তো পারাবাত 18 একটু ব্যাগে যাচ্ছে, সরবি 9 মেবি একটু ওইদিকে সাইড দিবে, এরপরে কিন্তু পারাবাত 18 আবার ঢুকে যাবে, ঠিক এই পজিশনেই ঢুকে যাবে। তো প্রিয় দর্শক, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমাদের অফিস এখনও ছুটি হয়নি, আমাদের অফিস আজকে এবং আগামী কালকে আছে, এর জন্য আমি বেশি সময় দিতে পারবো না। তো প্রিয় দর্শক, আজকে আমরা আমাদের এই ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং নিয়মিত আমাদের সাথে থাকেন। আমরা অবশ্যই আপনাদেরকে প্রতিনিয়ত এরকম ভিডিও আপডেট জানানোর চেষ্টা করব। তো প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।